আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফারহান জামিল, সপ্তম শ্রেণী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। বর্তমান পৃথিবীতে আমরা রয়েছি এক মহামারীর মধ্যে। এই মহামারী থেকে রক্ষার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নিত্য নতুন ভ্যাকসিন। বিশ্বজুড়ে চলছে এসব ভ্যাকসিনের প্রয়োগ। কিন্তু ভ্যাকসিন আসলে কি? ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরকে চিনিয়ে দেয় ভ্যাকসিন বা টিকা। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন এই জীবাণুদের চিনতে পারে এবং কিভাবে লড়াই করতে হবে তা শিখে নেয়। ফলে আসল ভাইরাস প্রবেশ করলে আগে থেকেই জানা থাকে কিভাবে এর সাথে লড়াই করতে হয়। যে কোনো জীবাণুর আছে দুইটি বৈশিষ্ট্য, একটি রোগ সৃষ্টি করা, অন্যটি দেহের অভ্যন্তরে একই রোগের বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবডি তৈরি করা। ভ্যাকসিন তৈরির সময় রোগ সৃষ্টির ক্ষমতাটিকে বিজ্ঞানীরা ধ্বংস করে দেন, কিন্তু অন্য সকল বৈশিষ্ট্যগুলোকে ঠিক রাখা হয়। রোগ সৃষ্টির ক্ষমতাহীন ভাইরাসকেই ভ্যাকসিন হিসাবে দেহের ভিতরে প্রদান করা হয়। ফলশ্রুতিতে এই জীবাণু দেহে রোগের কারণ হয় না। উল্টা রোগটি যেন না হয় সেজন্য দেহে বিশেষ অ্যান্টিবডি তৈরি করতে থাকে। তাছাড়াও এই জীবাণুগুলো দেহের ভিতরে মেমোরি সেল গঠন করে, ফলে পরবর্তীতে একই জীবাণু প্রবেশ করলে সহজেই শনাক্ত করতে পারে এবং লড়াই করতে থাকে জীবাণুদের বিরুদ্ধে। মাত্র কয়েক মিলিলিটার তরল ভ্যাকসিন যাবে শরীরে, তাতেই নিরাপদ থাকা যাবে আজীবন। ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।